আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আজ আমার কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই। কেন তুমি এটা বললে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ সে দ্যাট। এইখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, দ্যাট অর্থ এটা। ওয়াই ডিড ইউ সে দ্যাট? কেন তুমি এটা বললে? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো তোমার কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, ইউ অর্থ তোমার। টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। বলো তোমার কি হয়েছে। আমি আজ বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট সে টুডে। এখানে আই অর্থ আমি, উইল নট সে অর্থ বলবো না, টুডে অর্থ আজ। আই উইল নট সে টুডে। আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। ইউ গো টু ওয়ার্ক নাও। তুমি এখন কাজে যাও। আগামীকাল তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। আগামীকাল তোমাকে সব বলবো। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টু ইউ অর্থ তোমার কাছে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইউ টুমরো। আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং। ঠিক আছে, কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM। সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই। আগামীকাল দেখা হবে, বিদায়। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভড ইউ। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
Your bad days are coming. এখানে your অর্থ তোমার, bad day অর্থ খারাপ দিন, coming অর্থ আসছে। Your bad days are coming. তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You used me a lot. এখানে you অর্থ তুমি, used অর্থ ব্যবহার করেছো, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You used me a lot. তুমি আমাকে অনেক ব্যবহার করেছো। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have to make a plan. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, make a plan অর্থ একটি পরিকল্পনা। I have to make a plan. আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hurt her a lot. এখানে I অর্থ আমি, hurt অর্থ আঘাত করেছি, her অর্থ তাকে, a lot অর্থ অনেক। I hurt her a lot. আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I lost her forever. এখানে I অর্থ আমি, lost অর্থ হারিয়েছি, her অর্থ তাকে, forever অর্থ চিরতরে। I lost her forever. আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I made this for you. এখানে I অর্থ আমি, made অর্থ তৈরি করেছি, this অর্থ এটা, for you অর্থ তোমার জন্য। I made this for you. আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am so sorry for everything. এখানে I অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছু। I am so sorry for everything. আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It means you know everything. এখানে it means অর্থ এর মানে, you know অর্থ তুমি জানো, everything অর্থ সব কিছু। It means you know everything. এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you the truth. এখানে I অর্থ আমি, told অর্থ বলেছি, you অর্থ তোমাকে, truth অর্থ সত্য। I told you the truth. আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She loves my money. এখানে she অর্থ সে, love অর্থ ভালোবাসা, my অর্থ আমার, money অর্থ টাকা। She loves my money. সে আমার টাকা ভালোবাসে। আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। To buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন,
ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you eat anything? এখানে did you অর্থ তুমি কি, eat অর্থ খাওয়া, anything অর্থ কিছু। Did you eat anything? তুমি কি কিছু খেয়েছো? আমি বাসায় গিয়ে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home and eat. এখানে I অর্থ আমি, will go home অর্থ বাসায় গিয়ে, and অর্থ এবং, eat অর্থ খাওয়া। I will go home and eat. আমি বাসায় গিয়ে খাবো। সাবধানে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go carefully. এখানে go অর্থ যাওয়া, carefully অর্থ সাবধান। Go carefully. সাবধানে যেও। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't waste water. এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় করা, water অর্থ পানি বা জল। Don't waste water. জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't wait for me. এখানে don't অর্থ না, wait অর্থ অপেক্ষা করা, for অর্থ জন্য, me অর্থ আমার। Don't wait for me. আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My whole body pain. এখানে my অর্থ আমার, whole অর্থ সমস্ত বা সারা, body অর্থ শরীর, pain অর্থ ব্যথা। My whole body pain. আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you speak English? এখানে can অর্থ পারা, you অর্থ তুমি, speak অর্থ বলতে, English অর্থ ইংরেজি। Can you speak English? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I understand English. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, understand অর্থ বুঝি, English অর্থ ইংরেজি। Yes, I understand English. হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How old are you? এখানে how অর্থ কত, old অর্থ বয়স, you অর্থ তোমার। How old are you? তোমার বয়স কত? আপনার জীবনের লক্ষ্য কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What is your goal in life? এখানে what অর্থ কি, your goal অর্থ আপনার লক্ষ্য, in life অর্থ জীবনের। What is your goal in life? আপনার জীবনের লক্ষ্য কি? আমি তোমাকে আর সুযোগ দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I won't give you another chance. এখানে I অর্থ আমি, won't give অর্থ দিব না, you অর্থ তোমাকে, another অর্থ আর, chance অর্থ সুযোগ। I won't give you another chance. আমি তোমাকে আর সুযোগ দেব না। তুমি ঘুমাচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why aren't you sleeping? এখানে why অর্থ কেন, aren't you sleeping অর্থ তুমি ঘুমাচ্ছ না। Why aren't you sleeping? তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How naughty you are. এখানে how অর্থ কত, naughty অর্থ দুষ্ট, you অর্থ তুমি।
হাউ নটি ইউ আর, কত দুষ্ট তুমি। তুমি কি কফি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক কফি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, কফি অর্থ কফি। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to say something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, to say অর্থ বলতে, something অর্থ কিছু। Do you want to say something? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see you tomorrow. এখানে I will অর্থ আমি করব, see অর্থ দেখা, you অর্থ তোমার, tomorrow অর্থ কাল। I will see you tomorrow. আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you at home now? এখানে Are you অর্থ তুমি কি, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে, now অর্থ এখন। Are you at home now? তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এইটা, not possible অর্থ সম্ভব নয়, for me অর্থ আমার পক্ষে। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the market. এখানে I am going অর্থ আমি যাচ্ছি, the market অর্থ বাজারে। I am going to the market. আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you sell medicine? এখানে do you অর্থ আপনি কি, sell অর্থ বিক্রি করা, medicine অর্থ ঔষধ। Do you sell medicine? আপনি কি ঔষধ বিক্রি করেন? চলো একসাথে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's eat together. এখানে let's অর্থ চলো, eat অর্থ খাওয়া, together অর্থ একসাথে। Let's eat together. চলো একসাথে খাই। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very tired. এখানে you অর্থ তোমাকে, look অর্থ দেখা, very অর্থ খুব, tired অর্থ ক্লান্ত। You look very tired. তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot, I am sorry. এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, I am sorry অর্থ আমি দুঃখিত। I forgot, I am sorry. আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But what is your problem? এখানে but অর্থ কিন্তু, what অর্থ কি, your অর্থ তোমার, problem অর্থ সমস্যা। But what is your problem? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a little problem. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a little অর্থ একটু, problem অর্থ সমস্যা। I have a little problem. আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come tomorrow. এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, tomorrow অর্থ আগামীকাল। You come tomorrow. তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am busy now. এখানে I অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। I am busy now. আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, I need money. এখানে owner অর্থ মালিক, I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা। Owner, I need money. মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The month is not over. এখানে month অর্থ মাস, not over অর্থ শেষ হয়নি। The month is not over. মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why need money now?
এখানে why অর্থ কেন, need অর্থ লাগবে বা দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। Why need money now? এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have problem at home. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, problems অর্থ সমস্যা, at home অর্থ বাড়িতে। I have problems at home. আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is very sick. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick. আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My father is hospitalized. এখানে my father অর্থ আমার বাবা, hospitalized অর্থ হাসপাতালে ভর্তি। My father is hospitalized. আমার বাবা হাসপাতালে ভর্তি। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar. এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar. সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your boss? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। How is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss is a good person. এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। My boss is a good person. আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty. এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty. আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water. এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water. আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Complete this work. এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। Complete this work. এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work today. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today. আমার আজ কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Get out of here. এখানে get out অর্থ বের হও, of here অর্থ এখান থেকে। Get out of here. এখান থেকে বের হও। আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I want অর্থ আমি চাই, tell অর্থ বলা, to tell অর্থ বলতে, you অর্থ আপনাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is anyone here? এখানে anyone অর্থ কেউ, here অর্থ এখানে। Is anyone here? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you looking for someone?
এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার? এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good. আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, speak English. এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem, speak English. ইংরেজি বলো, সমস্যা নাই। আমি তাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell him something. এখানে I want অর্থ আমি চাই, to tell অর্থ বলতে, him অর্থ তাকে, something অর্থ কিছু। I want to tell him something. আমি তাকে কিছু বলতে চাই। বলতে পারো, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can say, no problem. এখানে can অর্থ পারো, say অর্থ বলতে, no problem অর্থ সমস্যা নাই। can say, no problem. বলতে পারো, সমস্যা নেই। তুমি এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you here? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, here অর্থ এখানে। Why are you here? তুমি এখানে কেন? আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work here. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে। I work here. আমি এখানে কাজ করি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, job অর্থ কাজ। What is your job? তোমার কাজ কি? আমি এই রেস্টুরেন্টে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in this restaurant. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, this অর্থ এই। I work in this restaurant. আমি এই রেস্টুরেন্টে কাজ করি। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine. এখানে everyone অর্থ সবাই, is অর্থ হয়, fine অর্থ ভালো। Everyone is fine. সবাই ভালো আছে। আসুন বসে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's sit down and talk.
এখানে লেটস অর্থ চলো বা আসুন, সিট ডাউন অর্থ বসা, টক অর্থ কথা বলা। লেটস সিট ডাউন অ্যান্ড টক, আসুন বসে কথা বলি। তোমার সাথে লোকটা কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ দ্য ম্যান উইথ ইউ। এখানে হু অর্থ কে, দ্য ম্যান অর্থ লোকটা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। হু ইজ দ্য ম্যান উইথ ইউ, তোমার সাথে লোকটা কে? সে আমার বড় ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই এল্ডার ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, এল্ডার অর্থ বড়, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? না, আমি কিছু খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই উইল নট ইট এনিথিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, উইল নট ইট অর্থ খাবো না, এনিথিং অর্থ কিছু। নো আই উইল নট ইট এনিথিং, না আমি কিছু খাবো না। অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট, অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর প্যান। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, প্যান অর্থ কলম। ইজ দিস ইয়োর প্যান, এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, প্যান অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ প্যান, না আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি, সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট, তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড, আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ, না আমি ইংরেজি বলতে পারি না। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে।
When will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes. আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house. এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house. আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে please অর্থ দয়া করে, bring অর্থ নিয়ে আসো, an অর্থ একটি, umbrella অর্থ ছাতা। Please bring an umbrella. দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you. এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you. তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to talk about work. এখানে to talk অর্থ কথা বলতে, about work অর্থ কাজের বিষয়ে। to talk about work, কাজের বিষয়ে কথা বলতে। আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে hope you can help me. এখানে hope অর্থ আশা করি, you can অর্থ তুমি পারবে, help me অর্থ আমাকে সাহায্য করতে। hope you can help me. আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I go to school by bus. এখানে I অর্থ আমি, go অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, by bus অর্থ বাসে করে। I go to school by bus. আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My father take me to the school. এখানে my father অর্থ আমার বাবা, takes me অর্থ আমাকে নিয়ে যায়, to school অর্থ স্কুলে। My father takes me to the school. আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It's not far from my house. এখানে it's অর্থ এটা, not far অর্থ দূরে নয়, from অর্থ থেকে, my house অর্থ আমার বাড়ি। It's not far from my house. এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My school ends at 1 o'clock. এখানে my school অর্থ আমার স্কুল, ends অর্থ শেষ হয়, at 1 o'clock অর্থ 1টায়।
মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock. আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। 2টায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। এখানে অ্যাট 2 o'clock অর্থ 2টায়, উই অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমাই, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা করি, উইথ অর্থ সাথে, ফ্রেন্ড অর্থ বন্ধুদের, আফটারনুন অর্থ বিকেলে। আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। এখানে দ্য ফিল্ড অর্থ মাঠটা, উইথ অর্থ সাথে, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়ির। দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। এখানে ফাদার কামস অর্থরা বাবা এলে, উই অর্থ আমরা, ইট অর্থ খাই, ডিনার অর্থ রাতের খাবার, টুগেদার অর্থ একসঙ্গে। ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিড স্টোরি বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, স্টোরি বুকস অর্থ গল্পের বই। আই রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, উই অর্থ আমরা, ওয়াচ অর্থ দেখি, মুভিজ অর্থ সিনেমা, টুগেদার অর্থ একসাথে। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি।